Welcome to Basic Education. Let's learn together. চতুর্থ শ্রেণী গণিত বইয়ে 16 নং পৃষ্ঠায় আছে সংখ্যা প্যাটার্ন। তো সংখ্যা প্যাটার্ন কাকে বলে? প্যাটার্ন মানে হচ্ছে ধারা। তো প্রতিটি সংখ্যা প্যাটার্নের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। হ্যাঁ, সেই নির্দিষ্ট নিয়ম মেনে যে প্যাটার্ন সাজানো হয় তাকে সংখ্যা প্যাটার্ন বলে। তো এখানে আছে 50, 45, তারপরে আছে একটা খালি ঘর, তারপরে 35, 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন নিয়মটা মানা হচ্ছে। এখানে 50 হচ্ছে 50, তার থেকে 5 কম 45। আবার এখানে মাঝখানে 35 থেকে 5 কম হচ্ছে 30। তাহলে আমরা এই খালি ঘর, মাঝখানে যে খালি ঘর আছে, এই খালি ঘরে আমরা কোন সংখ্যাটা নামাবো? তাহলে 50 থেকে 5 কম 45, তাহলে 45 থেকে 5 কম কত? 40। আমি এই খালি ঘরে আমি 40 লিখব। তারপরে 40 থেকে 5 কম 35, 35 থেকে 5 কম যেটা হচ্ছে 30, 30 থেকে 5 কমলে কত হয়? 25। তাহলে এই খালি ঘরে বসবে 25। 25 থেকে 5 কম কত? 20। 20 থেকে 5 কম কত? 15। 15 থেকে 5 কম 10। 10 এর থেকে 5 কমলে কত হয়? 5 হয়। এই তো আমার এই সংখ্যা প্যাটার্ন, এটা আমার সম্পন্ন হলো। এখানে আমার যে সংখ্যা প্যাটার্নটি ছিল এটা হচ্ছে যে কোন নিয়মে কোন ধারায় ছিল, যে 50 থেকে 5 কমতে কমতে গিয়ে একদম শেষ পর্যন্ত এই 5 পর্যন্ত এসে পৌঁছাবে। তারপরে আমরা 1 নাম্বার দেখি যে নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। আচ্ছা, তাহলে 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 6, 6 পরে আছে 9, 9 পরে 12, 12 পরে 15। তাহলে 6 থেকে 9 কত বেশি? 7, 8, 9। তাহলে এখানে 3 বেশি। 9 থেকে 12, 12 হচ্ছে 10, 11, 12, এখানেও 3, 3 বেশি। 12 থেকে 15, এখানেও 3 বেশি। তাহলে 15 থেকে 3 বেশি কত? 16, 17, 18। তাইলে এইখানে আমি 18 লিখব। এটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে 3 বৃদ্ধি। 18 থেকে 3 বেশি কত? 19, 20, 21। তাহলে আমি এই খালি ঘরে 21 লিখব। তারপরে 21, 22, 23, 24, এটা 24 দেওয়া আছে। 24 এর পরে কত হবে? 25, 26, 27। এই যে আমি 27 লিখলাম। 27 এর পরে 28, 29, 30, 31, 32, 33। এই যে 33। তারপরে 33 থেকে 3 বেশি, সেটা হলো 36। আচ্ছা, এটা হইল। তারপরে 2 নম্বরে দেখি কোন নিয়ম। 2 নম্বরে আছে হচ্ছে খালি ঘর, তারপরে 10, তারপরে আবার খালি ঘর, আবার খালি ঘর, তারপরে 25, 25 এর পরে খালি ঘর, তারপরে আছে 35, 35 থেকে 40, তারপরে আবার খালি ঘর আছে। তাহলে 35 থেকে 40 এখানে কত বেশি আছে? 5 করে বেশি আছে। 35, 36, 37, 38, 39, 40, 5 বেশি। তাহলে আমার এই অঙ্কটা হচ্ছে এখানে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি। তাহলে প্রথম অঙ্কটি হবে, প্রথম সংখ্যাটি হবে 5। 5 থেকে 5 বেশি হচ্ছে 10। 10 থেকে 5 বেশি যোগ করলে কত হয়? 15। 15 সাথে 5 যোগ করলে কত হয়? 20। 20 এর সাথে 5 যোগ করলে হয় 25। 25 এর সাথে 5 যোগ করলে হয় 30। 30 এর সাথে 5 যোগ করলে 35। তারপরে 35 থেকে 5 যোগ করলে 40। 40 থেকে 5 যোগ করলে 45। এই তো আমার 2 নাম্বার কমপ্লিট। 3 নাম্বারে দেখি কি বলছে। 3 নাম্বারে প্রথম সংখ্যাটি আছে 450।
তারপরে আছে 350, 450 থেকে 350 কম, তারপরে 300, দেখা যাচ্ছে যে 350 থেকে 300 হচ্ছে 50 কম, তাহলে 450 থেকে 50 কমলে কত হবে? তাহলে 50 আমার বিয়োগ করতে হবে প্রতি ক্ষেত্রে, প্রতিটা সংখ্যা থেকে 50 বিয়োগ করলে যা হয় তাই। তাহলে 450 থেকে 50 বিয়োগ করলে থাকে হলো 400, 400 থেকে 50 বাদ দিলে থাকে 350, 350 থেকে 50 বাদ দিলে 300, 300 থেকে 50 বাদ দিলে থাকে 250। এই যে আমি 250 লিখে দিলাম খালি ঘরে। 250 থেকে 50 বাদ দিলে থাকে 200, 200 থেকে 50 বাদ দিলে থাকে 150, 150 থেকে 50 বাদ দিলে থাকে 100, 100 থেকে 50 বাদ দিলে 50। তাইলে আমার এই 3 নাম্বার প্যাটার্নও কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখব যে 4 নাম্বারে আমার কোন নিয়মটা মেনে এই প্যাটার্নটা তৈরি করা হয়েছে। আমি আগে বলছি যে প্রত্যেকটা প্যাটার্ন একটা নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়। এখন এই 4 নাম্বারে কোন নিয়মটা মানা হচ্ছে? এখানে 8 8 8 8, তারপরে মাঝখানে একটা মিসিং, তারপরে আছে 6 6 6 6, তারপরে আছে 4 4 4 4, মাঝখানে একটা মিসিং, তারপরে আছে 3 3 3 3। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে আমরা এখানে 4টা 7 দিলেই আমাদের এই প্যাটার্নটা সম্পন্ন হবে, যেহেতু প্রতিটি সংখ্যা হচ্ছে 8888, তাইলে এটা হবে 7777, এটা তো 6666, তাইলে এটা হবে 5555। তারপরে 4444, 3333, তারপর এইটা তাহলে হবে 2222, তারপরে হচ্ছে 1111। তো এই হচ্ছে আমাদের সংখ্যা প্যাটার্ন। হ্যাঁ, এইভাবে আমরা আরো সংখ্যা প্যাটার্ন নির্ণয় করব। এখন এই 2 নম্বরে এই প্যাটার্নটা দেখো, ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তা আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা প্যাটার্ন তৈরি করতে পারি। আমি এরকম করতে পারি 5 10 15 20 25 30 35 40, এরকম একটা প্যাটার্ন তৈরি করতে পারি, প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। আবার আমি প্যাটার্ন তৈরি করতে পারি 10 20 15, 10 20 30 40 50 60, এটাও একটা প্যাটার্ন হতে পারে। তো আমি একটা সহজ একটা প্যাটার্ন তৈরি করি। হ্যাঁ, যেমন হ্যাঁ, প্যাটার্ন তৈরি করি 10 20 30 40 50 60 70 80 90 100, এটা একটা প্যাটার্ন তৈরি করলাম। আমি যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারি। হ্যাঁ, প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সাথে আলাপ করবে, সহপাঠীরা হয়তো আরেকটা প্যাটার্ন তৈরি করলো। হ্যাঁ, একটা 2 4 6 8, এরকমও প্যাটার্ন হতে পারে। যে কোনো একটা নিয়ম মেনে প্যাটার্ন তৈরি করতে হবে। আমি যে প্যাটার্নটা তৈরি করেছি এটা হচ্ছে প্রতি ক্ষেত্রে 10 করে বৃদ্ধি। আচ্ছা, 3 নাম্বার, একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 এবং শেষ সংখ্যা হবে 634। আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি, তাহলে শুরুর সংখ্যা হবে 34। তাহলে 34-এ ওই যে তারপরের সংখ্যা 100 বেশি, তাইলে হবে কত? আমার প্যাটার্নটি হবে এরকম। প্রথম প্যাটার্নটি হবে, আমার প্রথম সংখ্যাটি হবে 34, পরের সংখ্যা হবে 100 বেশি, তাহলে আমি লিখব কত? 134। তারপরেরটা যদি আরো 100 বেশি হয় তাহলে সেটা হবে 234। তারপরেরটা যদি 100 বেশি হয় সেটা হবে 334, তারপরে 434, 534,
এবং 634। আমার বলছে যে শেষ সংখ্যা হবে 634। তাহলে আমার শেষ সংখ্যা কত হলো? 634। এটা আমার হয়ে গেল। তাহলে এটা প্রথম সংখ্যা হচ্ছে 34। বলা আছে যে শুরুর সংখ্যা হবে 34 এবং শেষ সংখ্যা হবে 634 এবং একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কত বেশি? 100 বেশি। আমি সেইভাবে করেছি। 34, পরেরটা 134, তারপরে 234, 334, 434, 534, 634। এরপরের প্যাটার্নটা দেখো যে এটা কিন্তু একটু আলাদা। 3, 3-এর পরে হচ্ছে 6, 6-এর পরে তাহলে যদি 3 করে বৃদ্ধি হতো 6-এর পরে 9 হইতো, কিন্তু তা কিন্তু না। 6-এর পরে আছে এখানে 12, তার মানে দেখা যাচ্ছে যে 3-এর চেয়ে 3-কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 6-কে 2 দিয়ে গুণ করলে হয় 12, 12-কে 2 দিয়ে গুণ করলে 24, 24-কে 2 দিয়ে গুণ করলে হয় 48। তাহলে 48-কে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 48-কে 2 দিয়ে গুণ করলে হয় কত? 96। তাহলে এই খালি ঘরের সংখ্যাটি হবে 96। প্রতি ক্ষেত্রে 2 করে গুণ, দ্বিগুণ। 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ 48, 48-এর দ্বিগুণ 96। তাহলে আমার এই খালি ঘরের প্যাটার্নটাও সম্পন্ন হলো। এরপরে আরেকটা প্যাটার্ন খেয়াল করি। এটা হচ্ছে 2, তারপরে আছে 6, তারপরে আছে 18, তারপরে হচ্ছে 54। তাহলে 2-এর সাথে 6 কি? 3 গুণ, 3 দ্বিগুণে 6। আবার 6-এর সাথে 18 কি? 3 6 18, 3 গুণ। 18 থেকে 54 কত? 3 গুণ, 3 18 54। তাহলে 54-র 3 গুণ কত? সেটা আমরা গুণ করে এখানে লিখব। তারপর এখানে যে সংখ্যাটা লিখব তার থেকে 3 গুণ করে আমি এখানে লিখব। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে কি? আগের সংখ্যা গুণ 3। তাহলে আমরা এটা পূরণ করছি। 3 দ্বিগুণে 6, 3 6 18, 3 18 54, আর 54-কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 5 15, 1 16 হইল কত? 162। তাহলে 162-কে আমরা আবার 3 দিয়ে গুণ করব। কত হয় 3 দিয়ে গুণ করলে? 3 দ্বিগুণে 6, হাতে 1, 3 6 18, 1 19, হাতে 1, 3 1 3 আর হাতের 1 4, 496। তাহলে এটা হচ্ছে প্রতি ক্ষেত্রে কত বৃদ্ধি? 3 গুণ। এর 2 নাম্বার প্যাটার্নটা খেয়াল করি। 4 আছে, 4-এর পরে আছে 8, 8-এর পরে 16, 16-র পরে 32, তার মানে দ্বিগুণ। প্রতিটা হচ্ছে দ্বিগুণ, আগের সংখ্যা থেকে 2 গুণ। তাহলে 4-এর পরে 8, 8-এর পরে 16, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, 32-এর দ্বিগুণ হচ্ছে 64, আর 64-র দ্বিগুণ হচ্ছে 128। তাহলে এখানে নিয়মটা কি? আগের সংখ্যা গুণ 2। তারপরেরটা দেখি। 3 নাম্বার 1, তারপরে হচ্ছে 5, তারপরে 25, তারপরে খালি ঘর, তারপরে খালি ঘর। তাহলে 1-এর পরে 5 আছে, 5-এর পরে 25 আছে, তার মানে 1-এর 5 গুণ হচ্ছে 5। 1-রে 5 দিয়ে গুণ করলে 5 হয়। 5-রে 5 দিয়ে গুণ করলে 25 হয়। তাহলে 25-রে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25-এ 5 25-এ 125, এটা হবে। আর 125-রে 5 দিয়ে গুণ করলে কত হয়? তাইলে 5 দিয়ে গুণ করে দেখি। 5 5 25, হাতে রইল 2, 5 দুগুণে 10 আর 2-এ 12, হাতে 1, 5 1 5 আর হাতের 1 6, 625। তাইলে এটা কি? আগের সংখ্যা গুণ 5।
এটা হলো এই নিয়ম। আগের সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে আমরা পরের সংখ্যাটা পাবো। 4 নাম্বার প্যাটার্নটা খেয়াল করি। 3, 12, 48। তাহলে 3 এর পরে হচ্ছে 12। তাইলে 3 4 12, 4 গুণ 12 থেকে 48, 4 12 48। তাহলে 12 থেকে 4 গুণ হচ্ছে 48। তাহলে 48 এর সাথে 4 গুণ করলে কত হয়? আমরা অন্য জায়গায় করেও দেখতে পারি। যদি না করতে পারি অন্য জায়গায় করেও দেখতে পারি। হ্যাঁ, 4 8 32 এর 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 192। তাহলে আমরা এই ঘরে লিখতে পারি 192। 48 রে 4 দিয়ে গুণ করলাম 192। 192 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? আমরা এটাও করে দেখি। 4 4 দ্বিগুণে 8, 4 নং 36, হাতে 3, 4 একে 4 আর হাতের 3 এ 7, 768। তাইলে আমরা এটা লিখলাম 768। তাইলে এই ক্ষেত্রে কত? আগের সংখ্যা গুণ 4। তাহলে এইখানে একটা প্যাটার্ন আছে 5 নাম্বার 1, 10, 100। তার মানে প্রতি ক্ষেত্রে 10 গুণ করে। 1 রে 10 দিয়ে গুণ করলে হয় 10, 10 রে 10 দিয়ে গুণ করলে হয় 100, 100 রে 10 দিয়ে গুণ করলে হবে 1000। তাইলে আমরা সেটা লিখি 100 রে 10 দিয়ে গুণ করলে হয় 1000। আর 1000 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 10,000। এই তো। তাইলে এটা হচ্ছে আগের সংখ্যা গুণ 10। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা আরেকটা প্যাটার্ন খেয়াল করব। এটা একটু অন্য ধরনের। 3 2 7, আবার আছে 3 2 7, আবারও আছে 3। তাহলে এটা 2 হবে অবশ্যই, এই যে 7। আবার এটা 3 হবে, 2 7, মানে ঘুরে ঘুরে 3 2 7 3 2 7। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।